ও মাই গড, ও মাই গড, ও মাই গড! এত সহজভাবে যে আমরা এরকম মজাদার চাপ ঘরে বানাতে পারি, আমি কেন জানতাম না এতদিন? এনিওয়েজ সেদিন যখন আমরা লন্ডনে গ্রিন স্ট্রিটে যে বেঙ্গলি যে এরিয়াটা আছে ওখানে গিয়ে বিফ চপ খেয়েছিলাম। অ্যান্ড দেন মাথা তখন থেকে ঘুরছিল। তো আজকে আমার বাসায় বিফ ছিল না, বাট চিকেন ছিল। তো চিকেনকে না জোরে পেটানো যাবে না। বিফ হলে দিতাম জোরে, জোরে বাড়ি। বাট যেহেতু চিকেন, আমি চিকেনটাকে হালকা করে আরকি পিটিয়ে নেব। এরপর হচ্ছে আমি সব মসলা এড করছি। একটুখানি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ব্ল্যাক পেপার, আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে সরিষার পেস্ট, একটুখানি সরিষার তেল, তারপরে হচ্ছে লেবুর রস আর একটুখানি রং আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে মিক্স করব। একটুখানি রং লাগালাম, জীবনে তো রং লাগাতে হয় নিজেদেরটা নিজেদেরই, না হলে তো সাদা কালোই থেকে যাবে। সো রং লাগিয়ে তারপর হচ্ছে একটুখানি পানি অ্যাড করেছিলাম এখানে পেস্ট করে। চিকেন যে আমি থেতলে রেখেছিলাম ওটা সবগুলো ম্যারিনেট করে রেখে দেবো 30 to 40 মিনিটসের জন্য। এরপর আমরা যেরকম ফেসে মাস্ক লাগাই, আমি আমার চিকেনগুলোকে একদম পুরো বেসন দিয়ে মাস্ক লাগিয়ে দেবে একদম পুরো সুন্দর মতন প্রত্যেকটা পিসে যেন যায়। আর এদিকে আমি চিক পিস দিয়ে আলু দিয়ে একটা পোলাও বানিয়েছি। আমার আম্মু এটা বিশ্বাসই করতে চায় না। বলে, "ওই যে মাংসের পিস দেখা যায়।" আমি বললাম, "ওটা মাংসের পিস না, ওটা আলুর পিস।" সো আম্মু এখন এটা বানায়নি, কিন্তু আপনারাও যদি আমার আম্মুর মতো এখনও বানিয়ে না থাকেন, ট্রাই করবেন। আমি রেসিপি অনেকবার শেয়ার করেছি, আমি আবার কমেন্টে দিয়ে দেবো। আজকে সাদা আটা গুঁদে রেখেছি, এটি দিয়ে পরোটা বানাবো। আর একটুখানি জাস্ট পকোড়া। তো বাচ্চাদের স্কুল থেকে উঠানো পরপরই ওদেরকে গোসল করিয়ে খাওয়াতে খাওয়াতে অ্যাকচুয়ালি ইফতারের সময় হয়ে যায়। মাশাআল্লাহ, দিন যে কীভাবে যায় বোঝা যায় না। তো চলে গেলাম আমি ইফতারি বানাতে। একটুখানি শসা কেটে নেবো। এই যে এখানে আমি ব্ল্যাক সল্ট দিয়ে দিব, যেটাকে বলে কি জানি বাংলায় আমি ভুলে গেছি। হাই, এনিওয়েজ মনে আসতেছে না। আর তারপরে হচ্ছে আমি একটু পরোটা বানিয়ে নেব। আর হচ্ছে তারপরে আমি জাস্ট গোল, গোল করে লাচ্ছা পরোটার মতো, আম্মু চারকোনা করে বানায় ওরকমও বানানো যেত বা গোল করে বানানো যেত, যে যেরকমভাবে পরোটা বানায়। ভেতরে একটু বাটার দিয়ে এরকম করে। আর চাপ বানাচ্ছি, যদি চাপই না দিই তাহলে কেউ হয়? ব্যাস আমার টেবিল রেডি। একটু খেজুর, আলমন্ড দিয়ে, শসাটা আছে, চাপ আছে, একটু নারকেলের পানি আছে, তরমুজ আছে, আর পাকোড়া আছে, পট আছে। আলহামদুলিল্লাহ। দোয়া করতে, করতে অপেক্ষা করছিলাম মা ছেলে ২ জন মিলে খাবারের। আজকেও বাইরে খাওয়া হবে। আমরা গত কয়েকদিন যাবত একা একাই, মা ছেলে একা একাই ইফতারি করছি। বাট আলহামদুলিল্লাহ আমার সাথে কেউ একজন আছে এখন ইফতারি করে। এমনও সময় গেছে আমি একা একা ইফতারি করতাম, মনটাই খারাপ হয়ে যেত। ছোট ২ জন ইফতারি করতে এত বেশি বসে না, কারণ এসেই যে স্কুল থেকে খানা খেয়ে নেয় ওদের আর ক্ষুধা থাকে না। তো চাপটা আমার হাজব্যান্ড আর ২ ছেলে রাতে খাবে, আমি আর আরিশ এখনই খেয়ে নিচ্ছি। ও মাই গড! সত্যি কথা বলতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই রোজার মাসের এই ১ম আমার মনে হচ্ছে, কেন জানি কালকে মনে হচ্ছিল যে খুব মজার একটা ইফতারি করেছি। মাস্ট ট্রাই করবেন ঘরে এটা। বিফ দিয়েও করতে পারেন, চিকেন দিয়েও করতে পারেন। চিকেন যে আমি তো বুকের মাংস দিয়ে করেছি, আপনারা যে থাই পিস বোনলেস যেটা ওটা দিয়েও করতে পারেন। মাস্ট, মাস্ট, মাস্ট ট্রাই। মানে ঘরে যে হোটেলে আমি অ্যাকচুয়ালি প্রশংসা করে আপনাদের বোঝাতে পারবো না কতটা মজা হয়েছিল। ঘরেই হোটেলের টেস্টের এই চাপটা মজা করে খেতে পারবেন। আপনারা লুচিও বানাতে পারেন, বাট আমার ধৈর্য হয়নি রোজা থেকে। আমি মনে হচ্ছে জাস্ট এতটুকুই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রইল। আজকের জন্য আল্লাহ হাফেজ।